বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন। সুকুন, জজম, কলকলা এর অনুশীলন। সুকুন কাকে বলে দেখেন, প্রথমে দেখেন সুকুন এসছে, সুকুনকে চিনতে হবে। এই যে গয়েনের উপর দেখতে পাচ্ছেন, এই চিহ্নকে বলা হয় সুকুন বা সাকিন বা জজম। সাকিন বলবেন, সাকিন বা জজম বলা হয়। এই ছোট্ট চিহ্নটাকে এরকম এরকম চিহ্ন আছে, এটাকে বলা হয় সাকিন বা যজম। ঠিক আছে, তাহলে আজকের পড়া হবে সুকুন, যজম ও কলকলায়ের অনুশীলন। তাহলে সাকিন চিহ্নে নিলেন, কাকে বলে? এখন দেখেন, যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে, যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, যেমন এই অক্ষরগুলোতে এসছে, এগুলো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর একটা বিষয় দেখেন, মনে রাখা মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে যে অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, যখন ওই সুকুনটা হামজার উপরে আসবে তখন ঝাটকা দিয়ে পড়তে হবে। তাহলে 29টা অক্ষরের মধ্যে থেকে এটা আলাদা হয়ে গেল। সমস্ত অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর যখন সাকিন হামজার উপরে আসবে তখন ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এটা একটা বিষয় গেল। আর এই যে 5টি অক্ষর আছে, এই 5টি অক্ষরকে হুরুফে কলকলা বলা হয়। হুরুফে কলকলা 5টি, যার সমষ্টিগত কুতুবুজাদ্দিন। ঠিক আছে, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরকে হুরুফে কলকলা বলে। তাহলে সমস্ত অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজার উপরে এলে ঝাটকা দিয়ে পড়তে হবে। আর এই 5টি ওর উপরে যখন জজম বা সুকুন আসবে, এই 5টি অক্ষর হুরুফে কলকলা হওয়ার কারণে এই 5টি অক্ষরকে কলকলা করে তবে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সমস্ত অক্ষরের উপরে যখন সাকিন আসবে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এই 5টি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে, এই 5টি অক্ষর হুরুফে কলকলা হওয়ার কারণে কলকলা করে তবে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, আচ্ছা, হুরুফে কলকলা কাকে বলে, তাই তো? যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলির মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তাহলে কলকলা কাকে বলে? যেমন প্রতিটা অক্ষর বাহির হওয়ার একটা মাখরাজ আছে, একটা জায়গা আছে, যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাটাকে মাখরাজ বলা হয়। আর কলকলা কাকে বলে? এই অক্ষর সেই মাখরাজে ধাক্কা লেগে আওয়াজ পিছিয়ে আসবে, এটাকে কলকলা বলা হয়। এই অক্ষর উচ্চারণ হওয়ার সময় তার মাখরাজে ধাক্কা লেগে আওয়াজ পিছিয়ে আসবে, সেটাকে বলা হয় কলকলা। জি, তাহলে অনুশীলন গুলো দেখে নেন। সাকিনের অনুশীলন, প্রথমে আসছে সাকিন। ঠিক আছে, প্রথমে আসলো সাকিন। প্রথমটায় পড়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা পড়বেন। ইউগুনি, ইয়া, গইন পেশ, ইউগো, নুন, ইয়া, জেরিনি, ইউগুনি। ইজরা করেন, দেখেন ইজরা কেমন হচ্ছে দেখেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, পেশ, ইয়া সাকিনের ডান দিকে পেশ এসেছে। সরি, সমস্যা। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, গয়নের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। গয়নের উপরে সুকুন এসেছে,
সুকুন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে ইজরা দেয়া আছে দেখেন। আহ ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে সাকিন যে কোনো অক্ষরের উপরে আসতে পারে, তখন ইজরা এটাই হবে। ইয়া হোক, বা হোক, তা হোক, যাই হোক। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটাই ইজরা। তাহলে ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউগুনি। দ্বিতীয়টি পড়বেন। ইমামউদ্দিন ভাই মিউট করেন, ইমামউদ্দিন ভাই। ইমামউদ্দিন ভাই মিউট করলেন। ইমামউদ্দিন ভাই মিউট করলেন। আচ্ছা, ইমাম ভাই এখন আসতে পারছেন না, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এমডি সাইফুদ্দিন ভাই মিউট করলেন। এমডি সাইফুদ্দিন ভাই মিউট করলেন। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি এটি পড়েন। এটি পড়েন। বাস, বা সিন যাবার বাস। বা সিন জবর বা সিন জবর বাস। ইজরা করেন। আহ, বায়ের উপর যাবার আছে। বায়ের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সিনের উপরে সুকুন আছে, সুকুনটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে হ্যাঁ, ডান দিকে অক্ষরের সঙ্গে তাড়াতাড়ি পড়তে মিলিয়ে পড়তে হবে। হবে। যেমন বাস। যেমন বাস। জি ভাই মিউট করে নেন। রেজাউল ভাই মিউট করেন। রেজাউল হক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি এটি পড়েন। কাফ জের কি, কাফ তাজের কিত। কাপ কাপ জের কিক, জি, কি কিক। টান দেওয়া যাবে না, তো হারাকাত কাপ আছে। তাজের কাপ কিত। কাপের নিচে জের আছে, হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, সন্দেহ নিষেধ। আর কাপের ওপরে সাকিন আছে, সাকিনের ডান দিকে যে অক্ষর আছে তার সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন কি টান দেওয়া যাবে না, যেমন কিক কিত। কিত। কিক জি মাশাআল্লাহ, ঠিক কিক। আছে। ঠিক আছে, মিউট করে নেন, যেমন কিত। আচ্ছা, আকসারুল ইসলাম ভাই মিউট করেন, আকসারুল ইসলাম। জি হুজুর। জি এটি পড়েন, শেষেরটা, উপরের লাইনে। লাইসা। হুম, বানান। ল- লামের লামের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হুম, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ইয়ার ওপরে সাকিন এসেছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর সিনের ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন লাইসা। জি মাশাআল্লাহ, সঠিক হয়েছে। বানান করতে হবে, লাম ইয়া যাওয়ার লাই, সিন যাওয়ার সা। লাম ইয়া যাবর লাই, সিন যাবর সা, লাইসা। জি মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, ওইভাবে সবগুলো মাস করে নেবেন। জি, তাহলে জি হুজুর। সাকিনের পড়া আপনারা পড়ে নিয়েছেন। এখন পড়া হবে হামজা সাকিন। হামজার উপরে যখন সাকিন আসে তখন হামজা কেমন পড়তে হয় সেটি দেখানো হবে। এখানে প্রতিটা হামজার উপরে সাকিন ছিল, ঠিক আছে, টাইপে আসেনি, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি, শেষেরটা আছে সাকিন।
প্রথমটা আমি পড়ছি, ইয়ে কে র, হামজা কফ জের ইয়ে কে, র, হামজা যাবার র, ইয়ে কে র। হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, সাকিন ওলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে হামজার উপরে রয়ের উপরে সাকিন আছে, জাবার আছে, রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, এটাই নতুন ইজরা, সকলে মুখস্থ করে নেন নতুন ইজরাটি। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এটাই আপনারা মুখস্থ করে নেবেন। যেমন ইয়ে কে র, যেমন ইয়ে কে র। আচ্ছা, এটি পড়বেন। আনোয়ার ভাই মিউট করলেন, আনোয়ার ভাই, জি আনোয়ার ভাই হুজুর। যেটি পড়েন। তা হামজা জবর তা, তা ওয়া পেশ তু, তা তু নুন জবর না, তা তু না। মাশাআল্লাহ, ইজরা করেন। তার উপরে জবর আছে, জবর হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন আছে, সাকিনকে সাকিন আল অক্ষরকে, তা সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে ধাক্কা দিয়ে কিবা তো না, ডান, ওহো সরি, হামজার উপর সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিতে হয়। যে ধাক্কা দিয়ে পড়তে হয়। তারপরেরটা, তার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, না, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে অ হয়, টান সাকিনের দেওয়া নিষেধ। অ সাকিনের ডান দিকে আছে দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি ওয়াও মানতে হবে। জি, অ মাদ্দা, জি হুজুর, অ মাদ্দা। ওয়াও মানতে হবে। নুনের উপরে নুনের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তাহতুনা। জি, অ মাদ্দা কেমন পড়তে হয়? অ মাদ্দা কেমন ওয়াও পড়তে হয়? মানটা ডান দিকে একালি টান যে অ মাদ্দা একালি টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, দিতে মিউট হয়। করে নেন। ঠিক আছে, হিকমত আলী ভাই মিউট করেনি, হিকমত আলী, হিকমত আলী ভাই পড়েন এটি। يأتيك يا يا همزة جبر يا تا يأتي قاف جبر का يأتيك জি, ইজরা করেন। ইয়ার উপরে জবর আছে জবর আকার 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 করতে হয় হামজা নিষেধ আর হামজার হামজা সাকিন আছে সাকিনকে ধাক্কা দিয়ে করতে হয় জি, হামজার উপর সাকিন এসে তো তাদের হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তারপরে, পায়ের পায়ের নিচে জবর আছে না, ইয়া সাকিনের ডান দিকে এসেছে, ভুলে গেলে হবে না, ইয়া মাদ্দা। ইয়া সাকিনে ইয়া সাকিনের ডান দিকে যে বসে তো ইয়া মাথাকে একালের টান দিয়ে করতে হয় জি, আর কাপের উপরে জবরের সাথে জবরকে হালকা করে হালকা করে টানাটানি করতে হয় যেমন ইয়াতিকা জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ইজাজুল হক ভাই মিউট করেন, ইজাজুল হক, ইজাজুল ভাই এটি পড়েন। تأمرنا তা তারা, হামজা তা হুম, মিম পেশ মু রাও পেশ নুন দান তা'মুরুনা তা তার উপরে জবর আছে জবরটা হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ
হামজা সাকিন হামজা সাকিনের হামজার উপরে মিলে সাকিন এসেছে, হ্যাঁ, হামজার উপরে সাকিন এসেছে। সাকিন সাকিন যুক্ত, তো হামজাকে সাকিন যাচ্ছে হামজার হামজাকে মিলে ঝাটকা দিয়ে, পড়তে হয়। ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে ধাক্কা পড়তে। দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে পড়তে হয়। জি। মি- মিমের উপরে পেশ আছে, পেশটা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটা ও মাত্রা হবে। ও মাত্রা নুন নুনের উপরে পেশ আছে, পেশ নুন তো জবর আছে, জবরটা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন তা তা মুরুনা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেই জাবির ভাই। তাহলে এটি ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। তাহলে পেশ কি আর বলার দরকার নেই, পেশ ওয়াও মাদ্দা হবে এমনটি নয়, এই পুরোটা মিলিয়ে ওয়াও মাদ্দা হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এই পড়াটি ওয়াও মাদ্দা হবে। ঠিক আছে, শুধু পেশকে বলা যাবে না যে পেশ ওয়াও মাদ্দা, পেশ তো হারাকাত। তাহলে এই পুরোটা দুটো মিলিয়ে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ঠিক আছে, সকলে মনে রাখবেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখন কলকলা পড়া দেখেন, যে বলেছিলাম হরফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সুকুন আসবে তখন উচ্চারণটি তার মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, এটাকে কলকলা বলা হয়। প্রথমটা আমি পড়ছি, পরেরগুলো আপনারা এইরকম ভাবে পড়বেন। হামজা বা জাবার আব, আব, হামজা বা জাবার আব। ঠিক আছে, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে সাকিন আছে, বা হুরফে কলকলার মধ্যে আছে, বা হুরফে কলকলা পাঁচটির মধ্যে আছে, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আবার দেখেন, বায়ের উপরে সাকিন আছে, বা হুরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে আছে, দেখেন এই যে পাঁচটি অক্ষর আছে, দেখতে পাচ্ছেন একদম উপরে। জি, বায়ের উপরে সাকিন আছে, বা হুরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে আছে, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বায়ের উপরে সাকিন আছে, বা হুরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে আছে, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আব, এখানে দেখেন কলকলা জিম আছে, তাই জিমের ইজরা এখানে দিয়েছে, কলকলা ইজরা। জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, যেমন বললাম, জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে হুরফে কলকলা পাঁচটি, এই পাঁচটির উপরে যখন সাকিন আসবে তখন কলকলা করে তবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটি পড়বেন। আচ্ছা, সাইফুদ্দিন ভাই তো পড়েছেন, ইমামউদ্দিন। আচ্ছা, পিন্টু ভাই মিউট করেন, এসকে পিন্টু ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি এটি পড়েন। কফ ত যাবার কত। হুম, ইজরা করেন। কফের উপর যাবার আছে। কফের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। আর তয়ের উপরে সাকিন আছে। টয়ের টয়ের উপরে সাকিন আছে, সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হয়। না, ও ধাক্কা দিতে হয় শুধুমাত্র হামজার জন্য, ওটা হামজার উপরে যখন সাকিন আসবে তখন ঝাটকা হবে, বাকি অন্য কোনো অক্ষর ঝাটকা হবেই না। এখানে ইজরা যেটা হবে, আচ্ছা। তয়ের উপরে সাকিন এসেছে,
ত হুরুফে কলকলা, দেখেন পাঁচটি অক্ষর আসে না হুরুফে কলকলা পাঁচটি, তার মধ্যে হ্যাঁ, ত আসে। জি। তো আছে। তাহলে তয়, তয়ের উপরে সাকিন এসেছে, ত হুরুফে কলকলা, তাই তকে কল কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, বলেন। টয়ের উপরে সাকিন এসছে, সাকিনকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে আহ, কলকলা করে পড়তে হবে। জি, ত হুরুফে কলকলা, তাই কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। পড়তে হবে। জি মাশাআল্লাহ, যেমন বললাম ওরকম আপনারা পরে মাস করে নেবেন। জি হুজুর। যেমন কত। ঠিক আছে, কদ। পিন্টু, পিন্টু ভাই মিউট করে নেন। আচ্ছা, এস কে সামিরুল ভাই মিউট করেন, এস কে সামিরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি এটি পড়েন। হচ্ছে বা পেশ বু, র, ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। ইজরা করেন। বায়ের ওপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। আর কি বলে তোমার, রয়ের ওপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। ভুল হয়েছে ইজরাটি। ওয়াওয়ের অবস্থা কিন্তু ডান দিকে যে পেশ এসেছে কি হবে? ওয়াও 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 সাকিন হবে, ওয়াও সিন। অবস্থা কিন্তু ডান দিকে পেশ এসেছে কি হবে এটা? অ মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হবে, হ্যাঁ ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে জিমের উপরে সাকিন এসেছে। এর ওপরে সাকিন এসেছে। জিম হুরুফে কলকলা, দেখেন, হরুপে কলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলা করে মিলিয়ে পড়তে হবে। যেমন বুরুজ। বুরুজ। জি, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এস কে বেলাল ভাই মিউট করে নেন, এস কে বেলাল হুসাইন। জি এটি পড়েন। মিন কুসুম আয়াজের হি, হা ইয়া তজের হিত। আয়া তাজের হিত, মুহিত। জি, ইজরা করেন। মিমের মাথায় পেশ আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। হা ইয়া সাকিনু, ডান দিকে জেড এসছে, এটি ইয়া বাধ্য, সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর টয়ের মাথায় সাকিন এসছে, এটি কলকলা করে পড়তে হবে। জি। ডান দিকে ডান দিকে অক্ষরের সঙ্গে সাথে। জি, যেমন। যেমন মুহিত। জি, ঠিক আছে, বেলাল ভাই মিউট করে নেন। তাহলে ত হুরুফে কলকলা, আপনার ত হুরুফে কলকলা, বা হুরুফে কলকলা, জিম হুরুফে কলকলা। ঠিক আছে, এরকম আরো দাল আছে। তাহলে এই পাঁচটি অক্ষর উপরে যখন সাকিন আসবে, তখন এই পাঁচটি অক্ষরকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বাকি যে অন্য অক্ষরগুলো আছে সেগুলো শুধু সাকিন থাকার কারণে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে অমুক অক্ষরের উপরে সাকিন এসেছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর ঝাটকার বিষয়টা, ঝাটকা শুধুমাত্র হামজার জন্য, হামজার উপরে সাকিন এলে ঝাটকা হবে। সকলে এটা মনে রাখবেন। সবক নাম্বার 10 পড়া হলো, অনুশীলন হয়ে গিয়েছে। এগুলো ইজরা আছে, যেমন ইজরা বলে দিয়েছি সেরকমই আছে। ঠিক আছে, তাহলে প্রশ্নমালা থাকছে এখানে চারটে, চারটে প্রশ্ন থাকছে। 1 নম্বর প্রশ্ন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি ও কি কি? বলছিলাম পাঁচটি। কফ,
ত বা জিম দাল। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, দুটো শব্দ আছে, এই শব্দটা বানানো ইজরা। বা সিন যাবার বাস, ইজরা। বা এর উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আবার এই শব্দটা বানানো ইজরা। খ যাবার খ, লাম কফ জাবার লাক, খলাক। নুন আলিফ জাবার না, খলাকনা। ফয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, কফ হুরুফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। শেষে আছে আলিফের ডান দিকে যাবার, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন খলাকনা। 4 নম্বর প্রশ্ন, হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিন এর অনুশীলন করতে হবে। তাহলে হারাকাতের পড়া দেখে আসতে হবে, হুরুফে মাদ্দার পড়া থেকে আসতে হবে, হুরুফে লিনের পড়া থেকে আসতে হবে। এই কটা পড়া থেকে আসতে হবে, হারাকাতের পড়া থেকে আসবেন, হুরুফে মাদ্দার পড়া থেকে আসবেন, হুরুফে লিনের পড়া থেকে আসবেন পিছন থেকে। 4 নম্বর, 4 নম্বর মাখরাজ কফ এবং কাফের মাখরাজ। তাহলে কফের মাখরাজ দেখেন, কফ জিভের গড়া এবং সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। কফের মাখরাজ জিভের গড়া এবং সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। এটি কাফ। কাফের মাখরাজ জিভের গড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিভের আগা থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। হ্যাঁ, কাফের মাখরাজ জিভের আগা থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। তাহলে রেকর্ড করা থাকছে, ক্লাস রেকর্ড ভিডিও। আপনার যে ক্লাস নিয়েছি এই ভিডিও শেষের দিকে, যদি আপনারা বাংলা পড়তে না পারেন তো শুনে শুনে মুখস্থ করে নেবেন। ওই জন্য আমাদের 3-4 বার করে বলে দেওয়া হয়, যাতে আপনাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়। জি, 4 নম্বর মাখরাজ দেখেন, জিভের গড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। জি, তাহলে ক্লাস রেকর্ড ভিডিও শেষের দিকে এই ভয়েস রেকর্ড পেয়ে যাবেন। যদি বাংলা পড়তে না পারেন শুনে শুনে মুখস্থ করে নেবেন মাখরাজগুলো। মানে সবক নম্বর 10 পড়া দেওয়া হয়েছে, এখান থেকে নিয়ে এই প্রশ্নমালা পর্যন্ত। এর পরের ডেটে গিয়ে সবক নাম্বার 11 তাজদিদের পড়া হবে ইনশাল্লাহ। তার আগে আপনারা সবক নাম্বার 10টি খুব সুন্দরভাবে পড়া করে নিয়ে আসবেন। যেমন মেহনত করছেন ওরকম ভাবে পড়বেন, আর একটু মেহনত বাড়িয়ে নেবেন। পিছনে পড়াগুলো দেখবেন যেগুলো ভুলে যাচ্ছেন। অনেকে ওয়াও মাদ্দা, ওয়াও লিনকে গুলিয়ে ফেলছেন, ইয়া লিন ইয়া মাদ্দাকে গুলিয়ে ফেলছেন, ওগুলো একটু দেখে নেবেন শর্ট ভিডিও দেখে দেখে। আর আসিকা পড়াতে সেটাই আছে, দেখেন এখানে সেটাই বলা হয়েছে। দেখেন, হারাকাত হুরুফে মাদ্দা ও হুরুফে লিনের অনুশীলন করতে হবে। হারাকাতের অনুশীলন দেখে আসবেন, হুরুফে মাদ্দার অনুশীলন দেখে আসবেন, হুরুফে লিনের অনুশীলন দেখে আসবেন। ঠিক আছে, তাহলে টাইম হয়ে এসছে, এই লিঙ্কটা কেটে যাচ্ছে। দ্বিতীয় লিঙ্কে আপনারা সকলেই জয়েন করেন। এই লিঙ্কটা এখানে শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন করেন, ওখান থেকে পিছনে পড়াশোনা হবে ইনশাআল্লাহ।